ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া নবী যে ফরমাইছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হর অবস্থায় দোয়া করতে সময় তোমাদের মা বাবার কথা ইয়াদ করিয়া দোয়া করিও। এই দোয়ার মধ্যে যদি ই কথা গান যদি কও না, মা বাবার কথা যদি উল্লেখ করো না, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হইছে বলিয়া কোনো গ্যারান্টি নাই। বুঝবাইত্রানি মা বাবা কত বড় এক নিয়ামত। মা বাবার কথা দোয়াত না কইলি দোয়া গ্যারেন্টিও নাই, কবুল হইছে বলিয়া গ্যারেন্টি দিতে পারতা নাই। এর লাগি এই দোয়াটা আরো আনছন তিনটা দোয়ার অভিজে ফরমাইন মুস্তাজাবুদ দাওয়া, তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। এক গুরু হইলা গিয়া মা এবং বাবা। মা বাবা আওলাদের প্রতি দোয়া করতা, মা বাবা আওলাদের জন্য সব সময় দোয়া করতাই আল্লাহ আমার আওলাদ দান করছো, হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ আমাদের আওলাদ গুনতা নেক বখত বানাইয়া দেও। আল্লাহ আওলাদে ফড়া ফাইন্না তাদের স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমাদের আওলাদ গুনতার জীবনটা আপনি উজালা করিয়া দেও। এইভাবে মা বাবা আওলাদের জন্য দোয়া করতা, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে। 2 নম্বরে নবীজি ফরমাইন মুসাফিরের দোয়া কবুল। সফরের হালত যেন তখন 3 দিন হোক 15 দিন উর্ধে তান মুসাফিরি হালত দোয়া কবুল। 3 নম্বরে মজলুম ব্যক্তির দোয়া কবুল। কোনো মানুষে যদি মানুষের উপর যদি জুলুম করিয়া থাকে, জুলুম করার পরে এই মানুষে যখন খান দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, সেই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দিন না। মজলুমের দোয়া আল্লাহর দরবারও কবুল। এর লাগি মজলুম ওরে কয় যে কোনো মানুষের উপরে জুলুম করলা, প্রতিবেশী মানুষের উপরে জুলুম করলাম, কিবা তো আপনার স্ত্রীর উপরে আপনি জুলুম করছেন, কিবা তো কোনো মহিলা তার নিজ স্বামীর উপরে জুলুম করছেন, কিবা তো যে কোনো টাকা নিয়ে আত্মসাৎ করিয়া জুলুম করছেন। এইভাবে জুলুম যদি করেন, মজলুমে খান দিয়া যখন দোয়া করে তার দোয়ারে আল্লাহ বড় জলদি গছিলায়। হজরতে বিশেষ করিয়া সাদ্দাদ নামক একজন ব্যক্তি আসলা বাদশাহ, আপনারা নাম শুনতে পারেন যে বেহেশত বানাই লাইছিল। সে কিন্তু জুলুম করছে, সাদ্দাদে খুব বেশি জুলুম করছে। সাদ্দাদে কিতা করলো, বেহেশত বানাই ফেলাই দিল। কিন্তু বেহেশত বানাইবার আগে দেশের সারা বেটাইন বেটিনতর কাছ থেকে সোনার রূপা সারা লই আইছি। তার প্রজাগুলোরে ফাটাইয়া কইল যাও দেশ যা সোনা রূপা পাইবাই, মণিমুক্তা পাইবাই, জেতা পাইবাই, আমি সাদ্দাত বাদশার অর্ডার সবরে কইও দিলাইতা, আমি বেহেশত বানাইতাম। মণি মুক্তা জহির সং মর্মরতা দিয়ে হে বেহেশত বানাই লিল। বেহেশত মানে ডুবতো, ডুববার সময় আল্লাহ তারে না করি দিলাইলা বলে আল্লাহ কইলা তোমারে আমি বেহেশতর ভিতরে ডুবতে দিতাম না। 1 নম্বর নাফরমানি করছো আমার লাগি, তুমি বেহেশত বানাই লিছো। আর 2 নম্বর হইল তুমি এক মহিলারে খান্দাইছলা। কোন মহিলা খান্দিছইন? একজন মহিলা তার উপযুক্ত ঘরের মধ্যে মেয়ে আসন, সেই মেয়েটারে বিবাহ দিতাম। গলার মধ্যে একটা সোনার হার আসলো, সোনার সরা আসলো। প্রজা হলে গিয়া কইলা বাদশার অর্ডার তোমার সরা গেছা দিলাইতাই। বলে না আমি দিতাম না, এই গেছা বিক্রি করিয়া আমার মেয়েটারে বিবাহ দিব। তখন প্রজা হল ঘুরিয়া আসিয়া কইলা একজন মেয়ে কিন্তু গলার মধ্যে সোনার সরা গেছা দিছইন না। বাদশাহ আবার রিটার্ন ফাটাইয়া কইলা যাও দেনাতে তুমি তেন মেয়ের কাছ থেকে জোর জবস্তি করিয়া লইয়া আইল। পরবর্তীতে গেছন প্রজা হল মন্ত্রী হল গিয়া মহিলার গলাত তাকে টান মারিয়া সিঁড়িয়া লইয়া আইলা। ওই সময় মহিলায় আল্লাহর দরবার খান দিলা, চকুর বানি ছাড়লা, আল্লাহ আজকে আমার সাদ্দাদে জেলা আমার মনের আশারে ভঙ্গ করলো। আল্লাহ আপনি সাদ্দাদর সঠিক বিচার খান্তা করিও। আল্লাহ এই মজলুম বেটির দুয়ারে আল্লাহ কবুল করিলাইছন। কইছন সাদ্দাদ তুই যে বেটির সোনার সরা নিছত জুলুম করছ, তরে আমি বেহেশতর মধ্যে ডুবতে দিতাম নাই। আর তো ডুবতেও ভালো না। হে তখন ডুবতো গিয়া বেহেশত। আজরাইলে কইলা আল্লাহ অত সুন্দর করে বেহেশত বানাইছে সাদ্দাদে, তে একবার ডুকি যাওক না। ইলা হয় না, আমরা প্রায় মানুষে গড় বানাইয়া ভারইবার আগে মরি যায়। মানুষে খালি আফসোস করেন হাই রে হাই, ইবালি বেটা গুতা একটা দিন গড় রইতে পারলো না, বেটি গুতা একটা দিন গড় রইতে পারলো না। তো সাদ্দাদর লাগে আজরাইলর দুঃখ লাগি গেল। আজরাইলে হইলে আল্লাহ বড় দুঃখ লাগে রে, একবার ব্যস্ত হামাই যাও গিয়া। বলে না না তোমার আর খালি দুঃখ, তোমার কোনোদিন দুঃখ লাগলো নি? বলে জি আর একদিন দুঃখ লাগলো। বলে কোন দিন? বলে একদিন সমুদ্র এক মহিলা ভার হইয়া যার বাচ্চা এগুলিয়া সাগর, আর আমার কইসন ও মা গুর বেটিও গুর জান লইয়াইতাম, লইয়া ইসলাম বাচ্চা এগু আমি ফেলাইয়া আইছি। বলে বাচ্চার খবর লইসলাইনি? বলে না। বলে এই বাচ্চারে আমি সমুদ্রের কিনারা লাগাইলাম, সমুদ্র আফাল দিয়ে কিনারা লাগাইলাম, লাগানির পরে আমি আল্লাহর যাতে এক বাগুনি তৈয়ার করলাম, বাগুনি বাচ্চা দিছে।
ও বাগুনির দুধ খাবাইয়া খাবাইয়া তারে আমি বড় করলাম। এরপরে এক বাদশার দ্বার লাগাইলাম, বাদশার লগে চলিয়া সে বাদশাহী দাবি করলাম, আমি তারে বাদশাও বানাইলাম। যেটা কইছে তারে আমি দিছি, কিচ্ছু তার আশারে আমি ভঙ্গ করলাম না। ও যে ব্যক্তি বাগুনির দুধ খাইয়া বড় হইল, বাদশাও বনি গেল। আজ বাদশা বনিয়া মানুষের উপরে জুলুম করিয়া বেহেস্ত বানাই লাইল। ও গইল গিয়া হও বাচ্চা আসলো সাদ্দাত। আজরাইল কইল ও অগুনি বলে তে আর দেরি নাই, বড় নিব খারাপ হলা রাডি যে গুরে বাগুনির দুধ খাবাইলে আল্লাহ, ইয়া আল্লাহ অজ্ঞতা করেননি বলে ওই রে খান থেকে খানা আমরা কই নানি, ইয়া আল্লাহ খানারে ভোট দেখাইও না, কোনো সময় কই নানি। নীলাম আশা করি হুয়া ঘুরে বেঙ্গালুর দেশর বাই ঘুরে হে গিয়া আমার দোকান দেখার শেষ করি ফেলাই দিছে। দুখায় রে কোন যায় দুখায় আল্লাহ কইতে আমি তারে বানাইলাম বড়, পয়লা মরা আসলো এক মা মরি গেলা হুকুম আমি হুকুম দিলাইছি, ই মহিলা মরি গেল, তারে বাগুনির দুধ খাওয়াইলাম। এক বাগুনির দুধ খাইয়ে বড় করলাম, বাদে হে বাদশাহ হইতো কি আলো বাদশাও বানাইলাম। এখন হে আমারে ওভারটেক করে হে বেস্ট বানায়, বুঝাইছেন? ও আজরাইলে কই আল্লাহ ও অতখান করছে নি গিগু তো নিমক হারাম, আর দেরি নাই, বেস্ট তো ডুববার আগে জানলিয়া গেছেন কি জাফটা মারি আজরাইলে। এর লাগিয়া মানুষের উপরে জুলুম করলে মজলুমর দোয়া কবুল হয়ে যায়। কোনো মানুষের যদি মারাত্মকভাবে দুঃখ দিন আর ইকে খান দিয়া যদি দোয়া করে, এই দোয়া বড় জলদি কবুল হয়, আপনার রেজাল্ট জলদি আই হয়, আপনার ক্ষতি হয়ে যাব, আমার ক্ষতি হয়ে যাব। এর লাগি 3 গুরুর দোয়া কবুল। আল্লাহর বান্দাগান নবীজি ফরমায় আরো 3টা জায়গার মধ্যে দোয়া কবুল। সেই 3টা জায়গা হলো, 1 নম্বর জায়গা হলো কোন জায়গা বলে বাইতুল্লাহ শরীফ মক্কাত। আল্লাহর ঘরের নিকটে গিয়া যখন দোয়া করবা, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। ই ঘরের দোয়া কেন ডাইরেক্ট কবুল হয় জানেন? আল্লাহ বাইতুল মামুর বানাইলা 7 আসমানের উপরে, বানানির পরে ফেরেশতা হলে কইলা আল্লাহ আসমানের উপরে তো আপনার বন্ধ হলাইতে পারতা না। ওয়াল বাইতুল মামুর সূরা তুর কিতাবের মধ্যে আনছন, সূরা তুর সূরার মধ্যে আনছন, বল বাইতুল মামুর একটা সূরা আছে তুর, বলে আল্লাহ আপনার বন্ধ হল তো 7 আসমানের উপরে আইতা নাই, আপনার বন্ধ হল লাগে দুনিয়াত কিচ্ছু করক কেউ। আল্লাহ কইলা যাও বাইতুল্লাহ শরীফ ওখান বানাইলাও। ই আল্লাহর গড় এখান ফয়লা হরিস্ত হলে বানাইছ, এখান বাইতুল্লাহ শরীফ এখানোর নাম ও বানাইলা। বানানির পরে হরিস্ত হলের কইলা ও হরিস্ত হল জাননি ই গড় এখানোর সুজা উপরে কোন মসজিদ কোন গড় জাননি? বলে জি না। ও আল্লাহ জানাইল আমার ফরিস্ত হল এই বাইতুল্লাহ শরীফের সুজা উপরে হইল গিয়া বলে বাইতুল মামুর 7 আসমানের উপরে, আর 7 আসমানের উপরে সুজা আছে বলে কি আরশে আজিম। আমার বন্ধ হলে যখন বাইতুল্লাহ শরীফের পাশে আসিয়া তারা যখন দোয়া করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, আমি আল্লাহ তাদের দোয়ারে কবুল করিলাই। এর লাগি বাইতুল্লাহ শরীফের পাশে যাইবার বাবা চেষ্টা করকা, জীবনে আশা রাখকা, সব সময় দোয়া করকা। আল্লাহর ঘরের দ্বারক গিয়া দোয়া করলে এই দোয়া আল্লাহ বেশিরভাগ কবুল করেন। 2 নম্বরে আতাকছে নবীজি ফরমাইন মদিনা তৈয়িবায় তুমি তাই যখন বিশেষ করিয়া ইয়াসরিব নামক জায়গায় আসিয়া মসজিদে নববীর মধ্যে দোয়া করবাই, রিয়াজুল জান্নাতের মধ্যে যখন দোয়া করবাই, মসজিদের নববী আর রাসূলুল্লাহর হুজরা মোবারকর মাঝখান যেখান, এই জায়গাটা নবী যে জান্নাতের টুকরা কইছেন, রিয়াজুল জান্নাতে যারা নামাজ পড়িয়া দোয়া করবা তাদের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিতা নাই। সুবহানাল্লাহ। এর লাগি রিয়াজুল জান্নাত ইনু গিয়া 2-4 রাকাত 8 রাকাত পড়া যায়, মানে রেইছে মোটামুটি 4 রাকাত পড়িয়ালে পুলিশে গাদাই দিলে আর সারায় পড়িতা। এখান জান্নাতের টুকরা বেরিয়া রাখা, এখানে নমাজ পড়িলে জন্নত নমাজ পড়া হইল। এখান নবীজির রোজা আর মসজিদের নববীরও মাঝখান, মিম্বরের মাঝখান, গড় আর মিম্বরের মাঝখান ছোট এক টুকরা, বেশ বড় নাই, ওখান হইল গে রিয়াজুল জান্নাত। এই জায়গাত গিয়ে দোয়া করলে দোয়া কবুল। 3 নম্বরে আবার নবীজি ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম ওগল জানিয়া রাখিও, আরেকটি জায়গার মধ্যে দোয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিলেন। বলে কোন জায়গা? বলে ইয়া রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে দোয়া কবুল হয়? নবীজি ফরমায়
তোমার গ্রামের জামে মসজিদ যেখান আছে পবিত্র ঘর মসজিদও যাইও সম্পর্ক রাখিও মসজিদও গিয়া দোয়া করো খোয়া আল্লাহ গ্রামের জামে মসজিদ আর কতদিন নমাজ পড়িতাম আল্লাহ আমারে দাওয়াত করে নিয়া মসজিদে নববীর মধ্যে নমাজ পড়াও আল্লাহ বাইতুল্লাহ শরীফ নমাজ পড়াও এর লাগি বাবা মুসিবত আইছে বিপদ পড়ছত আপনি মসজিদের মধ্যে গিয়া বেশি করিয়া দোয়া করক্কা খান্দক্কা দুনিয়া